আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আজকে ঈদের দিন আমার সারাদিন কিভাবে কাটলো তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কি কি রান্না করলাম। এই তো দেখো হাতে কিন্তু আমি মেহেদি পরেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার আমি সেমাই রান্না করব। সেজন্য এখানে আমি দুধ জাল করে নেব। এটা গরুর দুধ, লিকুইড দুধ, তার জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এটাকে আমি এখন রান্না করব। তো এই তো বলক চলে এসেছে। তো এখানে কিন্তু আমি শুধু দুধেই দিয়েছি, এখানে কিন্তু একটু পানি ব্যবহার করিনি। এখানে 1.5 লিটার দুধ ছিল। তো দুধগুলো কিন্তু খুবই ভালো ছিল। তো এখানে আমি একটা লাচ্চা সেমাই দেব। তো সব কিছুই আমি একটু একটু সব কিছু শেয়ার করব। আর আজকের ভিডিওটা আমার লং হয়েছে, তো প্লিজ তোমরা কষ্ট হলেও দেখে নিও। আর সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আমার মিষ্টি মিষ্টি আপুরা কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের ঈদ কিভাবে কাটলো সেটাও কিন্তু শেয়ার করবে। যেমনটা আমিও শেয়ার করেছি, এত ব্যস্ততার মাঝেও কিন্তু আমি ঈদের যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলবো না, দুপুর পর্যন্ত আমি কি কি রান্না করলাম বা কি করলাম সেটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। এবার কিন্তু আমি চিনিটা দিয়ে দেব। আর যে গরম মশলাগুলি দিয়েছি সেগুলো আমি তুলে ফেলে দেব। ও দেখা যায় খাবার সময় এগুলো মুখে পড়লে একটু ভালো লাগে না, তো তার জন্যই আমি জাল করে এটাকে উঠিয়ে ফেলে দেব। যে আমি সবগুলো এখন ফেলে দেব গরম মশলাগুলো। তো ঈদের ছুটিতে আমার অনেক আপুরাই গ্রামের বাড়ি এসেছে। তো এবারে ঈদটা কিন্তু গ্রামের বাড়িতে তেমন একটা ভালো কাটেনি। তো দেখা যায় ঈদের আগের দিন থেকেই বৃষ্টি ছিল। তো ঈদের দিনও কিন্তু দুপুর পর্যন্তই বৃষ্টি ছিল। তো কি আর করার, আল্লাহর রহমতের বৃষ্টি। এবার আমি সেমাইটাকে কিন্তু দিয়ে দেব। আমি দুধটা একটু ঠান্ডা করে নিয়েছি। বেশি গরম দুধের ভিতরে সেমাই দিলে দেখা যায় একেবারে গলে একাকার হয়ে যায়। তো তার জন্য কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আমি সব সময় এরকমটাই রান্না করি, তাহলে দেখা যায় সেমাইটা একটু আস্ত আস্ত থাকে। আর বেশি গরমে দিলে দেখা যায় যে সেমাইটার কোনো পাত্তাই থাকে না। তো আমার ভিডিওটা প্লিজ তোমরা যারাই দেখা শুরু করছো ফুল ওয়াচ করে দেখো বা দিও, যাই হোক। তো আমি এখানে কিন্তু বেগুন ভাজবো, আলু ভর্তা বানাবো, এটা সকালের খাবারের জন্য। নুডলস রান্না করছি। এই তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে একটু একটু তোমাদের সাথে শেয়ার করেছি। আসলে ঈদের দিনেও কিন্তু আমাদের অনেক কাজ থাকে, আমরা কিন্তু সবাই জানি। এর ভিতর থেকে একটু সময় বের করে ভিডিও করা বা ভয়েস দেওয়া অন্যরকম একটা ঝামেলা, তারপরও একটু শেয়ার করলাম। আমার পুরা রমজান মাসটাই তেমন একটা আমি ভিডিও দিইনি, কি আর করার, কষ্ট হয়েছে তার জন্য দিইনি। তো এখন চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার। আসলে নিয়মিত ভিডিও দিতে পারবো কি না আমি জানি না, হয়তো কিছুদিন আরও যাবে, তারপর হয়তো দেখা যাবে আমি নিয়মিত ভিডিও দেব। তো এই যে এলাচটা দেখো কতটা সবুজ, মনে হচ্ছে যে এখন এই গাছ থেকে ছিঁড়ে আমি তুলে নিয়ে এনে দিয়ে দিয়েছি, এতটা সবুজ ছিল। তো এখানে কিন্তু আমি রাইস কুকারে পোলাওটা রান্না করে নেব। আমরা কিন্তু সবাই জানি কিভাবে পোলাও রান্না করতে হয় বা সেমাই কিভাবে রান্না করতে হয়, গোশত কিভাবে রান্না করতে হয়। তারপরও আমাদের যেহেতু ভিডিও ছাড়া নিয়ম, তার জন্য কিন্তু সব কিছু আমরা ছাড়ি বা ছেড়ে দেখি বা অন্যটাও দেখি। তারপরও শিক্ষার কোনো শেষ নেই কিংবা বয়স নেই। হয়তো এক এক আপু আমার এক এক রকমের রান্না করে বা আমি এক এক রকম রান্না করি।
হয়তো কিছুটা নতুনত্ব আনারও চেষ্টা করে আমার আপুরা। আসলে আমি তেমন একটা চেষ্টা করি না, আমি যেরকম পারি সেরকমটাই শেয়ার করি। আর সবসময় কিন্তু দেখা যায় মনেও থাকে না। এই যে আমি পোলাওটা বসিয়েছি, এখানে কিন্তু একটু আদা বাটা দেওয়া যেত, কিন্তু আমার মনেই ছিল না, তার জন্য আমি দিতেই পারিনি। তো কি আর করার, পরে আমার মনে পড়েছে যে এখানে তো আদা ব্যবহার করা যেত, তো মনে ছিল না, তো কি আর করার। তো এরকম আমি রান্না করলাম। তো এটাও কিন্তু খেতে বেশ মজাই। আর রাইস কুকারে পোলাও রান্না করলে এটা কিন্তু খুবই ভালো হয়, আর এতটা ঝরঝরে হয়, আর তেমন সাদাও হয়, খুবই ভালো লাগে দেখতেও, মাশাল্লাহ। তো তোমরা একদিন হলেও ট্রাই করে দেখতে পারো, রাইস কুকারের পোলাওটা খুবই ভালো হয়। তো আমার সকল নতুন পুরাতন আপুদেরকে জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তাদের জন্য রইল অনেক অনেক দোয়া। তো আমার পোলাওটা কিন্তু রান্না করা শেষ। দেখো গরম অবস্থায় একটু নাড়া দিয়েছি, তার জন্য একেবারে ধোঁয়ায় আমার ক্যামেরাটাই ঘোলা হয়ে গিয়েছিল। তো আমি বেশি কিন্তু এবার নাড়াচাড়া করব না, তাহলে আবারও ঘোলা হয়ে যাবে। এই তো দেখো, তো হালকাভাবেই তোমাদেরকে একটু নেড়ে দেখাচ্ছি। আমার মিষ্টি মিষ্টি আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে যে দেখলেই আমার মনটা খারাপ থাকলেও খুবই ভালো হয়ে যায়। হ্যাঁ, মাঝে মাঝে ভাবি যে ভিডিও করব না, কিন্তু আমার আপুদের কথা মনে পড়লে তখন আবার আমি ভিডিও বানানোর চেষ্টা করি। তো এখানে কিন্তু আমি মুরগির গোশ ভেজে একেবারে কড়া করে ভেজে নিয়েছি, এটাকে আমি ভুনা করব। তো আমার মিষ্টি মিষ্টি আপুরা, তোমরা কিভাবে ঈদটা কাটালে অবশ্যই শেয়ার করবে। আর আমার ভিডিওতে যারা লাইক কমেন্ট করো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আর আমি তোমাদের কমেন্ট ধরে ধরে তোমাদের পরিবার থেকে ঘুরে আসব। আর কেউই হতাশ হবে না, আমাকে যারাই কমেন্ট করবে, আমি যার ভিডিও দেখা যায় কমেন্ট করা, তার ভিডিওটা আমি ভিডিও ছাড়ার পরও তার ভিডিওর কমেন্টের রিপ্লাই দিয়ে আসি। যতক্ষণ পর্যন্ত না একটাও কমেন্ট থাকে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। তো কেউই হতাশ হবে না যে আজকে আমার এই আপুটা আমার ভিডিওটা দেখলো না। আমি দেখব অবশ্যই, কিন্তু আমার তো সময় দরকার। তো সব কিছু মিলিয়ে কিন্তু সময়টাই খুবই জরুরি। আর কি বলবো, এক এক আপুর এত লং ভিডিও, আসলে এত লং ভিডিও যদি আমরা সব দেখতে যাই তাহলে দেখা যায় 2-3 দিনও আমাদের এই ভিডিও দেখা শেষ হয় না। তো কি আর করার, যেহেতু আপুরা এসে কমেন্ট করে তো বাধ্যতামূলক দেখতে হবে বা যেতে হবে। তো আমার একটাই অনুরোধ যে প্লিজ তোমরা 10 মিনিটের উপরে ভিডিও করো না। দেখা যায় তাহলে সবার ভিডিও আমরা কিভাবে দেখব। আসলে আমি জানি না সবাই কি সত্যি কথা বলে না মিথ্যা মিথ্যাই বলে, যে ভিডিও ফুল ওয়াচ করে দেখে। যদি 10 মিনিট 12 মিনিট কিংবা 15 মিনিটের ভিডিও হয়, তাহলে সবাই যদি এত লং ভিডিও করি আমরা, তাহলে এগুলি কিভাবে আমার আপুরা দেখবে বা দেখে শেষ করবে আমি জানি না। কিন্তু আমি আজকের ভিডিওটা আমার লং হয়েছে, তো প্লিজ তোমাদের এত লং ভিডিও দেখি, তো তোমরা কষ্ট হলেও একটু দেখে নিও। তো জানি অনেকেই মিথ্যা বলবে, যে না দেখেও বলবে যে হ্যাঁ দেখেছি। আর অনেক আপুরা আছে যে আমি বিশ্বাস করি, তারা আমার ফুল ভিডিও দেখে এবং এবং সুন্দর করে কমেন্ট করে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই তো আমার গোছ রান্না করা কিন্তু শেষ। আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়েছি। আসলে আমার মুরগির গোশটা রান্না করার সময় আমার মরিচের গুঁড়াটা একটু কম হয়ে গিয়েছিল। তো গোছে কিন্তু একটু ঝাল না হলে ভালো লাগে না। তো এবার কিন্তু আমার গরুর গোশটাও রান্না করা শেষ। তো দেখো, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সবাই সবার পাশে থাকবো, তাহলে কিন্তু আমরা সবাই এগিয়ে যেতে পারবো। আর তা না হলে কিন্তু এগিয়ে যেতে পারবো না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।